শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন। রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবতের ৬৬ অধ্যায় নিগরাজার উপেক্ষা। হরিনাম শ্রবণ করেন, হরিনাম কীর্তন করেন। কলিতে জ্ঞান যুগ নয়ে, কর্মযুগ নয়ে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। যাগযজ্ঞ যত ছিল সত্যতে তাদা পরে, কলিযুগে হরির নামে ভাপিতা পুরুষে তাই নাম করবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানুসুতাঙ্গী পরমামে হরিপ্রিয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু, শ্রীরাধার প্রাণবন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু, শ্রীরাধার প্রাণবন্ধু। ব্রজনাথ বনিতার প্রাণনাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, শ্রীরাধার প্রাণ বন্ধু। ব্রজবনি তার প্রাণনাথ। মোহ হেন পামর জীবে, কাতর দেখিও কবে। কৃপায় করিবে আত্মনাথ। মোহ হে পামর জীবে, কাতর দেখিও কবে। কৃপায় করিবে আত্মসাৎ। হেরা দীঘা বিনোদিনী, শ্যাম মন বিমোহিনী। মবর দমতি দুঃখী। হেরা দীঘা বিনোদিনী, শ্যাম মন বিমোহিনী। মবর দমতি দুঃখী। কবি নিজ সাত শোনে, দেখা দিয়া দুঃখী জনে। শীতল করিবে দুয় আখি রাধে। রাধে কবি নিজে নিজ সাত শোনে, দেখা দিয়া দুঃখী জনে। শীতল করিবে দুয় আখি। হেরাদার সখীগণ, মুই বড় আকিঞ্চন। করুণা করিবে কবে মুরে। হেরাদার সখীগণ, মুই বড় আকিঞ্চন। করুণা করিবে কবে মুরে। বৃন্দা দেবী করে মুরে, বান্দিয়া করুণা ডুরে। আকর্ষিয়া লবে ব্রজপুরে। রাধে বৃন্দা দেবী কবে মুরে, বান্দিয়া করুণা ডুরে। আকর্ষিয়া লবে ব্রজপুরে। বব কবলিত চিত, নাই জানে হিতাহিত। সুখ মানে নরকে পড়িয়া। বব কবলিত চিত, নাই জানে হিতাহিত। সুখ মানে নরকে পড়িয়া। হে যমুনা বৃন্দাবন, রাধা কুণ্ড গোবর্ধন। কেশ ধরিল উদ্ধারিয়া। হে যমুনা বৃন্দাবন, রাধা কুণ্ড গোবর্ধন। কেশে ধরিল উদ্ধারিয়া। হে গৌরাঙ্গ গদাধর, কৃপাময় কলেবর। হে গৌরাঙ্গ গদাধর, কৃপাময় কলেবর। কৃপাময় তব ভক্ত জন। কুমল কাতর জীবে, এ ভীষণ ববান্নবে। কবে দিবে করাল বন্দন। কুমল কাতর জীবে, এ ভীষণ ববান্নবে। কবে দিবে করাল বন্দন। রাধে কবে দিবে করাল বন্দন। রাধে শ্যাম। আজকে আমাদের আলোচনার বিষয় হইল নিগরাজার উপেক্ষা। ভাগবত আমার গোবিন্দের দেহকানি। ভাগবত
যেই কানে ভাগবত পাঠ হয় সেই কানে বৃন্দাবন ধাম হয়, যেই কানে গোপীগণ সেই কানে বৃন্দাবন, যেই কানে সাধুগণ সেই কানে বৃন্দাবন, যেই কানে তুলসী কানন সেই কানে বৃন্দাবন, যেইখানে কাবিগণ সেইখানে বৃন্দাবন। তো আজকে আমরা বৃন্দাবনে আছি। শুক কয়ে মহারাজ করো শ্রবণ, একদিনও দ্বারকাতে কি হয় ঘটন। একদিন দ্বারকায় কি ঘটনা হইল সেই ঘটনা শ্রবণ করো। শাম্বচারু বানুগদ আদি কৃষ্ণ সুত, উপবনে যায় সবে পদ্যুন্ন সহিত। পদ্যুন্ন সহিত শাম্বচারু বানুগদ আদি কৃষ্ণ সুত, এরা সবাই উপবনে পদ্যুন্নের সহিত চলল। যাদব কুমার যত আনন্দ অন্তরে বিহার করিতে যায় কানন ভিতরে। সমস্ত যাদব কুমার বিহার করল, মানে ঘুরতে গেল কাননের ভিতরে। বহুক্ষণ বনকিরা করি তার ওপর, পিপাসায় অতিশয় হইল কাতর। পিপাসায় অতিশয় কাতর হয়ে গেল এরা। জল হেতু নানা স্থানে করে অন্বেষণ, পরেতে বিষম কূপ করে দর্শন। একটা বিষম কুয়া সেখানে দর্শন করে। বাড়িহীন কূপ দেখি লাগিল তরাস, তাহাতে পড়িয়া আছে এক কিকলাস। সেটার মধ্যে কুয়ার মধ্যে কিকলাস পড়িয়া আছে। বিরাট শরীর তার পর্বত সমান, কূপের মাজারে তাহা করে অবস্থান। কূপের মাজারে দেখে একটা বিশাল বড় কিকলাস পড়ে আছে। দর্শনে মনে মনে আশ্চর্য হইল, উদ্ধারিত কূপতে মনে বিচারিল। তারা উদ্ধার করার জন্য তাকে মনে বিচারিল। পরস্পর মনে মনে যুক্তি করি সার, যাদব নন্দন যত করিল বিচার। সমস্ত যাদব নন্দনা বিচার করলো যে তাকে উদ্ধার করতে হবে। কূপ হতে কিকলাস তুলিতে তখন, চর্মের রজ্জুতে তারে করিল বন্ধন। প্রাণপণে যদুগণ টানিতে লাগিল, কিছুক্ষণে কিকলাসে তুলিতে নারিল। কিছুক্ষণ পরেও তুলতে পারল না। তুলিবারে শক্তি না, নড়াতে না পারে, বহু যত্ন করে সবে তুলিবারে তারে। মহাবলবান যত যাদব নন্দন একেবারে বিস্ময়িত হইল মগন। সমস্ত যাদব নন্দন বিস্ময় হইল, কি এত শক্তিশালী। কোনো মতে কিকলাস তুলিতে না পারি, কৃষ্ণ গে গিয়া তবে কহে তাড়াতাড়ি। তখন গিয়া গোবিন্দর কাছে সমস্ত কিছু বলল বিবরণ। ওহে দেব একই দেখি অপূর্ব দর্শন, কূপে এক কিকলাস রয়েছে পতন। প্রকাণ্ড শরীর তার বিষম আকার, মোরা সবে যাই তারে করিতে উদ্ধার। আমরা সবাই গিয়েছিলাম পদ্মন দাদার সহিত উদ্ধার করতে, কিন্তু পারি নাই। নড়াইতে কিন্তু তারে শক্তি নাই হয়, এতএব দেখিবারে চলো মহাশয়। হে গোবিন্দ তুমি চলো দেখার জন্য। বুঝি কোনো মায়াদারি প্রকাশিল মায়া, কূপ মাঝে পড়ে আছে পরি বাড়াইয়া খায়া। কূপের মধ্যে পড়ে আছে। তারে দেখি মনে মনে হল বড় ভয়, চলো প্রভু একেবারে ঘুষিবে সংশয়। হে গোবিন্দ তুমি চলো, নাইলে আমাদের সংশয় গুছে যাবে। তা শুনি বাসুদেব চলিল সত্তর, কূপের নিকটে যায় দেবদা আমোদর। আমার গোবিন্দ সেই কূপের নিকটে গেল। ঈশ্বরের মায়াবল কে বুঝিতে পারে, বাম হাতে দড়ি হরি তুলিলেন তারে। বাম হাত দিয়ে আমার গোবিন্দ তাকে তুলিয়ে নিয়ে আলেন। কূপতে কিকলাসে তুলিল যখন, কৃষ্ণ অঙ্গ স্পর্শ তার পাপ বিমোচন। গোবিন্দের স্পর্শ করে তার সমস্ত পাপ বিমোচন হলো। হইল সে দিব্যকান্তির উপমনোহর, সুবর্ণ জিনিয়াবর্ণ হইল সত্য সোনার মতো বর্ণ। দিব্য অলঙ্কার আবৃত দিব্যমালা গলে, করজুড়ে পড়ে তবে কৃষ্ণ পদ তোলে। সে কৃষ্ণ পদ তোলে পড়ে গেল। প্রণমিয়া কৃষ্ণ পদে দাঁড়ায় তখন, ঋষিকেশ মৃদুভাবে কহিল বচন। ওহে মহাভাগ আমি জিজ্ঞাসি তোমারে, কে তুমি সৌভাগ্যশালী বলো আমারে। তুমি কে সেই সৌভাগ্যশালী? ভুবন মোহন রূপ করি দর্শন, হেন দশা হলো তব কিসের কারণ। কিসের কারণ তোমার এই দশা হলো? কোন দেব কহ তুমি নিকটে আমার, কোন পাপে এই দশা হয়েছে উমার। তুমি কোন পাপ করেছ, কিসের পাপের জন্য তোমার এই দশা হয়েছে? প্রকাশ করিয়া কহ করিব শ্রবণ, হাসি হাসি মৃদুবাসে কয়ে নারায়ণ। গোবিন্দ হাসি হাসি বলছেন। কৃষ্ণের বচনে তবে কয়ে সেই জন, শুনো প্রভু কইয়া আমি নিজ বিবরণ। হে গোবিন্দ তুমি শুনো আমি নিজের বিবরণ বলি। ইক্ষ্বাকু বংশতে জন্ম, নিগ নাম হয়, দানব্রতে ব্রতী আমি চিনু অতিশয়। আমি ইক্ষ্বাকু বংশে জন্ম, আমার নাম নিগ।
আমি দানব্রতে সবসময় দান করতাম। আপনারও অপরাধ করা যুক্তি নয়, তোমার আজ্ঞায় কই অহে দয়াময়। নিজের অপরাধ বলা যুক্তি নয়, কিন্তু অনাদি গোবিন্দ তুমি যখন আজ্ঞা দিয়েছ তাইলে বলি। আমার মতন দাতা নাই ছিল ভুবনে, আমার মতো কোনো দানবীর ছিল না। তোমার সাক্ষাতে তা কহিব কেমনে। আকাশে তারা যত আছে অগণন, যদ্যপি তাদের সংখ্যা হয় নিরূপণ। আকাশে যত তারা আছে তাদেরকে গণনা করা যায়, নিরূপণ হয়। আমার দানের সংখ্যা কবু নাই হয়, আমার দানের সংখ্যা কবু নাই হয়। জলধারা মতো দান জানিবে নিশ্চয়, জলের ধারার মতো আমি দান করেছি। কি কব দানের কথা তোমারও গোচরে, দুগ্ধবতী কত গাবি প্রবুল্ল অন্তরে। করিয়াছি অকাতরে দান সবাকারে, বিবিধ রজত মণি স্বর্ণ অলঙ্কারে। রজত মণি সবকিছু অলঙ্কার দান করেছি। হীরকাদি মণিচূর্ণি অনেক রতনে, দ্বিজগণে করি দান আনন্দিত মনে। সমস্ত দ্বিজগণকে আমি দান করেছি আনন্দিত মনে। অকাতরে করি দান সেই যা চায়, আমার দুর্গতি পরে শুনো যদুরা। হে গোবিন্দ আমার দুর্গতি শুনো। একদিনও এক বিপ্র আসে মম স্থান, তারও ইচ্ছা মতে তারও দেনু করি দান। গাভী লয়ে বিপ্রবর গৃহেতে চলিল, বিপ্রগণ হতে দেনু পলায়ে আইল। সেই দেনু পলাইয়া আমার কাছে চলিয়া আসলো। পলাইয়া মম গৃহে করে আগমন, সেই দেনু পালে মিশিল তখন। সমস্ত দেনুর মধ্যে সেই দেনু মিশিয়া গেল। কিছুই না জানি আমি তারও সন্ধান, সেই দেনু অন্য বিপ্রে করিলাম দান। আমি অন্য বিপ্রকে আবার সেই দেনু দান করলাম। দেনু লয়ে দ্বিজবর গৃহে চলে যায়, পূর্ব দ্বিজ প্রথম মাঝে দেখি পারে পায়। পূর্বের যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণে সেই দেনুকে দেখি পারে পায়। গাবি হেরি দ্বিজবর জিজ্ঞাসে তাহারে, কোথায় পাইলে গাবি কহ তাহা আমারে। তুমি কোথায় পেয়েছ সেই গাবি আমাকে বলো। তা শুনি দ্বিজবর কহিল তখন, নিগরাজ দিল দেনু শোনবি বরণ। এই দেনু তো নিগরাজ দিয়েছে, আমারে করিল দান লয়ে যাই গড়ে। তা শুনি পূর্ব দ্বিজ সকুদ অন্তরে, রাগ করে ব্রাহ্মণ। কুদবয়ে দ্বিজবর কহিল তখন, মোর গাবি দান করে মিথ্যায় বচন। এটা আমার গাবি, মোর গাবি অন্য দিতে সাধ্য কি রাজার। কল্য মুড়ে দিল গাবি সাক্ষাতে সবার সাক্ষাতে গতকাল আমাকে দান করেছে। পাল হতে দেনু মোর পলাইয়া যায়, মোর দেনু দেহ মোরে কহিনু তোমার। সেই দেনু আমাকে দান দেও। ক্ষুদাম্বিত হইয়া দ্বিজ কহিল তখন, কেন বিতা কহ কেন মিথ্যায় বচন। আমারে করিল দান হরিষ অন্তরে, পথ ছাড়ো দেনু লয়ে যাই আমি করে। আরেক ব্রাহ্মণ বলো, পথ ছাড়ো আমি দেনু নিয়ে গড়ে যাব। আমারে গাবি হয় কহিনু নিশ্চয়। এই রূপে দুইজনে বিবাদ করয়। দুই ব্রাহ্মণের মধ্যে বিবাদ হয়ে গেল। বিবাদ করিয়া আনিব বিপ্র দুইজনে, আমার নিকটে পুনঃ আইল তখন। দুই ব্রাহ্মণ আমার নিকটে আসলো। দুই বিপ্র মহাপাশে কহিল বচন, এই দেনু কার সত্য বলো হে রাজন। ক্ষুদাম্বিত দেখিয়া আমি বিপ্র দুইজনে বিনয় করিয়া কই দ্বিজের চরণে। আমি বিনয় করিয়া ব্রাহ্মণকে বলছি, বিবাদেতে কেন মত্ত বিপ্রগণ, আমার কথায় কান্ত একজন। যেজন হইবে কান্ত আমারও বচনে, লক্ষ দেনু দান আমি করিব সেজনে। কিছুতেই প্রবোধনা মানে দুইজনে, কহিতে লাগিল তারা সকুদ বচনে। এই গাবি লবে তারা দুইজনে কয়, সত্য কো নিপয় দেনু কার হয়। বিপদে পড়িনু আমি বিপ্রের কথায়, কি কইব ভাবি কিছু পাই না উপায়। কি বলিব কোনো উপায় পাই নাই আমি। অনন্তর বিপ্রজয় দেনু ত্যাগ করে প্রস্থান করিল গিয়ে অতি কুদবরে। হইল আমারও মৃত্যু যমদূতগণ, আমারে জমের পুরে করে আনয়ন। কহিলেন ধর্মরাজ আমারে ডাকিয়া, কি করিবে নরপতি কহ বিচারিয়া। শুভ অশুভ বুক অগ্রে কিবা চাও, আমার নিকটে তব বাসনা জানাও। ধর্মরাজে কহিলাম বিনীত বচনে, অগ্রতে অশুভ বুক করিব এক্ষণে। এরূপ বচনে যবে কহি যমপতি, কিকলাস রূপে মোর হইল দুর্গতি। তখন আমাকে কিকলাস রূপে আমার দুর্গতি হইল। কিকলাস হয়ে আছি কূপের ভিতর, তব দর্শনে মুক্তি হয় দামোদর। আজ গোবিন্দ তোমার চরণ স্পর্শে আমার মুক্তি হয়েছে। যুগীর বাঞ্ছিত পদ হেরুনু নয়নে, যুগেশ্বর তব রূপ ভাবে মনে মনে। সমস্ত যুগীরা তোমার রূপ ভাবে গোবিন্দ। সেই প্রভু সম্মুখতে করি দর্শন,
দ্বিজ হতে হল মোর সৌভাগ্য গঠন। বিষমে কুপতে মোরে উদ্ধারিলে, দিয়া মোর তত্ত্ব জ্ঞান ব্রহ্ম গুছাইলে। এরূপ করুণা মোরে কর নারায়ণ, যেন তব পদমতি রহে অনুক্ষণ। হে গোবিন্দ, তুমি আমাকে এই কৃপা করো, তোমার চরণের দাসী হয়ে যেন, দাস হয়ে যেন আমি চিরদিন থাকতে পারি। অনন্তর তোমার শক্তি কি বলিব আর, বাসুদেব শ্রীমাধব যশোদা কুমার। দেবদেব জগন্নাথ ওহে নারায়ণ, হে গোবিন্দ ঋষিগণ ওহে জনার্দন। অচ্যুত অভয় তুমি ওহে বিশ্বপতি, ভব দুঃখে অন্ধ আমি অতি মূঢ়মতি। আনন্দ স্বরূপ তুমি হে বিশ্ববিদাতা, সবার আশ্রয় তুমি সর্বকর্ম ফলদাতা। জ্ঞানহীন মূঢ়মতি কিবা তত্ত্ব জানি, মম শিরে দেও প্রভু চরণ দোকানি। হে গোবিন্দ, তুমি আমার শিরের মধ্যে তোমার চরণ দোকানি দেও। এইরূপে স্তুতি করে কৃষ্ণরে নৃপতি, প্রদক্ষিণে করিতপে করে প্রণতি। গোবিন্দকে প্রদক্ষিণ করিয়া প্রণাম করল। কৃষ্ণ অনুমতি লয়ে নিগণরপতি, বিমানে চড়িয়া স্বর্গে করিলেন গতি। বিমানে চড়িয়া নিগ স্বর্গে চলে যায়, অনায়াসে মুক্তি পায় হরির কৃপায়। অনন্তরে নারায়ণ কয়ে সর্বজনে, শুনকই যদুগণ বচন এক্ষণে। সকল বর্ণের শ্রেষ্ঠ দ্বিজগণ হয়, সব বর্ণের সমস্ত বর্ণের শ্রেষ্ঠ কিন্তু দ্বিজ। দ্বিজ মানে ব্রাহ্মণ, তাহাদের আজ্ঞাকারী কর্ত্র সমুদন, তাদের আজ্ঞা হইল ক্ষত্রিয়রা। শুনকই পুত্রগণ আমারও বচন, দুর্জন ব্রহ্ম অগ্নি নহে নিবারণ। দুর্জন ব্রাহ্মণের অগ্নি কিন্তু মুখের বাক্য কিন্তু নিবারণ হয় না। সে অগ্নি বিষম হতে জানিবে নিশ্চয়, বিনা দোষে সে অগ্নিতে সবে দগ্ধ হয়। বিনা দোষে যদি পড়িয়া যাও ব্রহ্ম রুষে, তুমি দগ্ধ হয়ে যাবা। যেবা দোষী তার কথা কইব কি আর, নিগরাজ কি দুর্গতি সাক্ষী দেখো তার। সর্ববিষ আমি তারে বিষ নাই মানি, মন্ত্রতে ঔষধে তারে প্রতিকারও জানি। ব্রহ্মসাপ বিষ কবু নয়ে নিবারণ, ব্রহ্ম বিষে দগ্ধ হয় অমরের গণ। স্বর্গের অমর পর্যন্ত যারা অমর, তারা কিন্তু ব্রহ্ম সাপে কিন্তু শাপিত হয়ে যায়। তাই কোনো সময় ব্রাহ্মণের অভিশাপ নেবেন না। রোগে নির্মাণ হয় বক্ষিবে গরল, অগ্নি নিবারণ বরশিরে জল। অগ্নি ডাললে কিন্তু অগ্নিকে নিবারণ হয় জল দিয়ে, কিন্তু ব্রহ্ম অগ্নি কবু নিবারণ নয়। ব্রাহ্মণের যে অভিশাপ নিবারণ হয় না। সন্মুখতে সবাকার দহন নিশ্চয়, একদম সন্মুখতে হয়। আমার কথা না, ভাগবতে বলছে। যদি কেউ হরে কবু ব্রাহ্মণের দন, সমূলে পুত্রাত্ময় হয় যে নিধন। কেউ যদি ব্রাহ্মণের দন হরণ করে, তার বংশানুক্রমে নিধন হয়ে যাবে। সবলতে যেই জন ব্রহ্মবৃত্তি করে, দশম পুরুষ তার দগ্ধ হয়ে পড়ে। কেউ যদি নিজের বল দিয়া ব্রাহ্মণের 1 ইঞ্চি মাটি যদি নিয়ে যায়, তার বংশ ধ্বংস হয়ে যাবে। ভাগবতে লিখে গেছে। যদি ব্রাহ্মণ অভিশাপ দেয়, ব্রাহ্মণের মনে কষ্ট দেয় যে জন, অবশ্য হইবে তার নরকে গমন। শুনকই পুত্র তার সাংখ্য নিরূপণ, অভিমানে বিপ্র যদি করে রুদন। অভিমান করিয়া যদি ব্রাহ্মণ রুদন করে, সেই নেত্র জলে যত দুলি দ্রব্য হয়, ততেক হাজারো বর্ষ নরকেতে হয়। সেই নেত্রের জল যদি দুলিতে পড়িয়া যদি দুলা গুলিয়া যায়, যতটুক দুলা গলছে অত বৎসর উনি নরকেতে থাকবে। মমকুম্ভী পাকে পড়ে সেই দুষ্টজন, কোটি কল্পকাল পরে হয় নিবারণ। এতএব পুত্রগণ শুনবাক্যসার, দ্বিজদত্ত বৃত্তি হরে সেই দুরাচার। যে যদি ব্রাহ্মণের বৃত্তি হরণ করে, তার কিন্তু সাংঘাতিক ক্ষতি। ব্রাহ্মণের যদি বৃত্তি মানে ব্রহ্মবৃত্তি, পূজা অর্চনা এগুলা যদি কারিয়া নেয়, তার দুর্গতির সীমা নেই। কিংবা পরদত্ত বৃত্তি সবলতে হরে, তাহার পাপের সংজ্ঞা কোনো জন করে, অথবা অন্য কোনো লোকের যদি সম্পত্তি হরণ করিয়া নেয়, এই পাপে কিন্তু যতই কোনো তুমি বক্ত হও না কেন, তোমার বক্তকে তুমি নরকে যাবা। যে ব্যক্তি নিশ্চয় ৬০ সহস্র বৎসর কৃমি হয়ে জন্ম লয় বিষ্ঠার ভিতর, কৃমি হয়ে বিষ্ঠার ভিতর জন্ম লবে, তাই বলি শুনো এ
যত পুত্রগণ, গোবিন্দ বলছেন ওনার পুত্রগণকে, বিপ্র অবহেলা সবে না করো কখন, ব্রাহ্মণকে অবহেলা করবে না। যেজন আমারও বাক্য লঙ্ঘন করিবে, দণ্ডভুকি সেই জন অবশ্য হইবে। নিগরাজে দুর্দশা সাক্ষাতে হেরিলে, ব্রহ্ম বিষে দেহ তার দহিতে দেখিলে। সকল সংকট আমা হতে রক্ষা হয়, ব্রহ্মবাক্য আমা হতে কবু নাই হয়। সমস্ত সংকট আমা থেকে রক্ষা পায়, কিন্তু ব্রাহ্মণের অভিশাপ আমা থেকে রক্ষা পায় না। সুবোধ রচিল গীত নিগবিচর বিবরণ, দেখালেন ধর্মদেব দেব জনার্দন। আমার গোবিন্দ দেখিয়ে দিলেন ভাগবতের মধ্যে। তাই এটা হইল নিগরাজার উপাখ্যান। আজকে 65 অধ্যায়, বলরামের দর্শন এবং যমুনার আকর্ষণ। সুখ কয়ে সুনরাজা কথা পুরাতন, শ্রবণে কলুষ হয় যত বিমোচন। রামকৃষ্ণ দুই ভাই দ্বারকা ভুবনে, মানব আকারে ক্রিয়া করে অনুক্ষণে। মানব আকার নিয়া দ্বারকার মধ্যে ক্রিয়া করতেছেন। একদিন বলদে বৃন্দাবন বনে, গমন করিল দেবরত আহরণে। বৃন্দাবনে চললেন। বৃন্দাবনে আসি দেব উপনীত হয়, সবে বলরামে হেরি মানিল বিস্ময়। সবাই বলরামকে হেরিয়া বিস্ময় মানল। বলরাম হেরি সবে আনন্দিত মন, নিকটে আসিয়া সবে করে আলিঙ্গন। সমস্ত বৃন্দাবনবাসী বলরামকে পেয়ে আলিঙ্গন করলেন। অনিমেষে বলরাম দর্শন করে, নন্দ যশোমতি তথা আইল সত্তর। এই খবর শুনিয়া আনন্দ আর বাবা মা যশোদা আইলেন। বলদেব দুহাপদে পনতি করিল, নন্দ যশোমতি তারে কুলেতে লইল। মা যশোদা আনন্দ সেই বলরামকে কুলে নিলেন। কুলে বসাইয়া দুহে করে কন্দন, মা যশোদা নন্দলালা কাঁদতে লাগলেন। গদ গদ সে কথা হলদরে বলে, গদ গদ ভাবে হলদরকে বললেন, কহ বাপ কৃষ্ণ মোর আছে তো কুশলে। আমার কৃষ্ণ, আমার কানাইয়া, আমার লালা কি কুশলে আছে দ্বারকাতে? কি রূপে আশ্রয়ে কৃষ্ণ মোদের ছাড়িয়া, কুতূহলে আছে কি সে জ্ঞানী জনে নিয়া? সে কি কুতূহলে জ্ঞানী জনে নিয়ে আসছে? আমাদেরকে ছেড়ে কিভাবে আছে? এই রূপে পরস্পরে কয়েক বাক্য কত, পরে তথা আইলেন গোপগণ যত। পরে সমস্ত গোপগণ আসলেন তাদের সামনে। সকলে সম্বাসী রাম আনন্দ হৃদয়, শ্রীদামাদি সখা যত আসে সমুদয়। শ্রীদাম সুদাম সমস্ত সখা আসলো দর্শন করতে। সখাগণে লয়ে পরে সানন্দ অন্তর, কইলেন নানা কথা কইতে বিস্তর। নানা কথা বললেন। বিহরে আনন্দ তথা লয়ে সখাগণ, কইতে যতক কথা না যায় বর্ণন। কনক বসিয়া পরে বিশ্রাম লবিল, বৃন্দাবন বাসী গোপ সকলে আইল। সমস্ত বৃন্দাবনবাসী আসলো বলরামকে দর্শন করার জন্য। সভাকালে সমাদরে করে সম্ভাষণ, বলরাম প্রেমে পূর্ণ করে জিজ্ঞাসন। বলরাম বলে কহ কুশল বারতা, গোপগণ কহে কেন, কহে ন কথা। হেন কথা বলো কেন প্রভু? কৃষ্ণ বিনা বৃন্দাবনে কি আয় কুশলে? এই বৃন্দাবনে কৃষ্ণ বিনা আমরা কুশলে নেই। অন্ধকারময় দেখো এই ব্রজমণ্ডল অন্ধকারময়। গোবিন্দ বিনে, কৃষ্ণ বিনে, আমার কানাইয়া বিনে, আমার লালা বিনে, আমার বজেশ্বর বিনে। ও মা সয় শুনি কৃষ্ণের কাহিনী, কিরূপে আছেন তথা জনার্দন তিনি। জগতের জনার্দন কিরূপে আছেন? কিরূপে আছেন হরি লয়ে পরিজন, ক বলভদ্র শুনি সেই বিবরণ। কৃষ্ণ হস্তে কংসকুল হইল নিধন, কৃষ্ণে কংসে মারি গেল হরি দ্বারকা ভুবন। কংসকে মারিয়া আমার হরি দ্বারকাতে চলে গেল। তবু না বৃন্দাবনে এলো পুনর্বার, তবু বৃন্দাবনে এলো না প্রভু, দ্বারকাতে চলিয়া গেল। নিবাস করিল সেই সাগরের পার, সাগরের পারে গিয়ে নিবাস করিল। আমাদের বুঝি কৃষ্ণ হল বিশ্বরণ, এইরূপ জিজ্ঞাসিল যত গোপগণ। যত গোপরাগার কাঁদতে লাগলো, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই কাঁদতে লাগলো, বলতে লাগলো। হেনকালে ব্রজনারী আইল সবাই, বলবদ্দে হেরি সবে আনন্দিত। তাই ব্রজনারীরা আসি আনন্দিত হইল।
হাস্যাসনে বলদেব জিজ্ঞাসে তখন, কহ বলদেব কৃষ্ণ আচন কেমন, মাতা পিতা বন্ধুগণ আছেন বা কেমন, আমার সবাকার কথা করে কি স্মরণ, আমাদের কথা কি স্মরণ করেন প্রভুকে বলেন আমাদের কথা। আমাদের চারি কৃষ্ণ গেল মথুরায়, আর কি কখনো কৃষ্ণ আসিবে হেতায়, আর কি প্রভু আর বৃন্দাবনে আসবেন না, আমাদের ছেড়ে প্রভু বৃন্দাবন ছেড়ে গেলেন মথুরায়, মথুরা ছেড়ে দ্বারকায় চলিয়া গেলেন। ক বলভদ্র শুনি স্বরূপ বচন, আর কি আসিবে হরি এই বৃন্দাবন, আর কি গোপিকা গণে মনে আছে তার, বহু নারী শনে বে করেন বিহার। শুনেছি বহু নারী শনে বিবাহ হয়েছে। যে কৃষ্ণের তরে মোরা আত্মীয় স্বজন, পতিপুত্র পিতা মাতা করিন বর্জন। এই কৃষ্ণর জন্য, কানাইয়ার জন্য পতি পুত্র পিতা মাতা সব বর্জন করিয়া হৃদয় সিংহাসনে স্থান দিয়েছি, আর সে দ্বারকায় চলে গেছে। সেই কৃষ্ণ আমাদের করি পরিহার, মতুয়ার নগরে গেল একই ব্যবহার। যাবার সময় হরি আমাদেরও কন, আবার গোকুলে ফিরে আসিব এখন। আবার আমি গোকুলে ফিরে আসবো বলে গেছিলেন, কিন্তু আসেন তো নাই। তার কথায় আর না হয় বিশ্বাস, আমাদেরও শোনে বুঝি কর পরিয়াস। কোন গোপী কয়ে কেন ক কৃষ্ণ কথা, না শুনিলে চাই আর কৃষ্ণেরও বারতা, না শুনিতে আর চাই না। মোদের ছাড়িয়া যদি তাকে পারে থাকি বারে, মোরাও থাকিতে পারি ছাড়িয়া অন্তরে। যদি আমারে ছাড়িয়া থাকতে চায়, আমিও তাকে ছাড়িয়া থাকতে পারি। কহিতে কহিতে কথা গোপীগণ কৃষ্ণ রূপ কৃষ্ণ গুণ করিল স্মরণ। কৃষ্ণের গুণ আর কৃষ্ণের রূপ হৃদয়ে স্মরণ করল। কৃষ্ণের মনে মনে ভাবিতে লাগিল, কৃষ্ণের সে আশ্বাসনে মনেতে পড়িল। এই রূপে কৃষ্ণ রূপ করিয়া স্মরণ, একেবারে হয় সবে বিচলিত মন। সমস্ত গোপীরা বিচলিত মন হইলেন। কৃষ্ণ কৃষ্ণ বলি সবে অতি উচ্চস্বরে, বুমে পড়ি ব্রজনারী কাঁদিল কাতরে। সমস্ত ব্রজনারীরা বুমে পড়িয়া কাঁদিতে লাগিল। তা দেখি বলরাম দুঃখিত হইল, কৃষ্ণের কুশল কই প্রবুদ্ধ কইল। বলরাম দুঃখিত হইয়া কৃষ্ণের কুশল বার্তা করিয়া সবাইকে প্রবুদ্ধ দান করলেন। শুনো পরীক্ষিত করি অপূর্ব কথন, এই রূপে গোপীগণে করি শান্তন। কিছুদিন বৃন্দাবনে রয়ে সংকর্ষণ, কিছুদিন বৃন্দাবনে প্রভু সংকর্ষণ ছিলেন। গোপীশনে ক্রীড়ারসে হইল মগন। রাসলীলা করে হরি করে লয়ে গোপী সমুদয়, পূর্ণিমার নিশাজপে উপনীত হয়। যমুনা পুরিনে সেই নিকুঞ্জ কাননে, বলদেব ক্রীড়া করে লয়ে গোপীগণে। বলদেব গোপীগণকে নিয়ে সেই যমুনা পুরী নিকুঞ্জ কাননে, নিকুঞ্জ বনে ক্রীড়া করলেন। বলদেব প্রীতি হেতু তবে জলেশ্বর, বারুণী আদেশ দেন যাইতে সত্তর। বারুণী কুটর হতে হইল বাহির, সেই গন্ধে কুঞ্জবন হইল অস্থির। সেই গন্ধ অনুসরী বলভদ্র দায়, গোপীশ মধু আনন্দেতে খায়। সুরাপানে মত্তরাম হইয়া তখন, মধুর স্বরতে গান করে শঙ্কর্ষণ। মধুর স্বরে গান করলেন। মধুপানে মহামত্ত দেব হল দর, আরক্ত লোচন দেব সুবিতন্ত সুন্দর। গলে তার মালা দুলে, কর্ণেতে কুণ্ডল, গর্মেতে আচ্ছন্ন হয়ে বদন কোমল। সমস্ত দেহ থেকে গাম বইতে লাগলো। জলক্রীড়া করে রাম তখন অধীরে, আহান করিল তবে যমুনা নদীরে। যমুনাকে ডাকলেন। মধুপানে একেবারে মাতিয়া উঠিল, বারবার যমুনারে ডাকিতে লাগিল। হে যমুনা, যমুনা বলিয়া ডাকতে লাগলেন আমার বলরাম। পুনঃ পুনঃ বলরাম ডাকে যমুনায়, কুদিত হইল দেব উত্তর না পায়। উত্তর পাইল না, কুদিত হইলেন যমুনা। উত্তর না পেয়ে রাম কুদাম্বিত তাই, অনাদরে হেত দেবী দেবী না আসে তো তাই অনাদরে আসেন নাই। বলরাম যমুনারে না করি দর্শন, কুদিতে হইল তার সর্বাঙ্গ কম্পন, কাঁপতে লাগলো। আরক্ত লোচন তবে দেব হল দর, হল অস্ত্রে যমুনাকে টানে তরন্তর। ওনার হলদর দিয়ে লাঙ্গল দিয়ে টানতে লাগলেন। কুদেতে কইল দেব কত কুবচন, যমুনারে মহাকুদে করিয়া আকর্ষণ।
কেন পাপিয়সী তব এত অহংকার, না দেও উত্তর তুমি বাক্যতে আমার। ডাকিলাম বারবার তবু না আসিলে, কেন কোন অহংকার বল মত্ত হয়েছিলে। তোর অহংকার আজ করিব চূর্ণিত, সমুচিত দণ্ড তোর হইবে বিহিত। তোরে আজ খণ্ড খণ্ড করিব নিশ্চয়, আমারে বাক্য কবু অন্যতা না হয়। বলরাম কুপিত হইয়া পড়লেন। আর কত বলরাম করিল বৎসন, যমুনা শ্রবণ করে রামেরও বচন শ্রবণ করে। বিমমতি হয়ে সতী সেসব শুনিয়া, সত্যেরে দাইল দেবী সচকিত হইয়া। কৃতাঞ্জলি করি তবে তখনই দাইল, মহাবৃত হয়ে সতী ভূতলে পড়িয়া পড়ল বলরামের চরণে। বলরাম পদতলে হইল পতিত, বয়ে সর্ব অঙ্গ তার হইল কম্পিত। চরণে ধরিয়া তারে কাঁদিতে লাগিল, মৃদুবাসে মা ত্রাসে স্তব আরম্ভিল। মহাবাহু হও তুমি মহাবলধর, পরম পুরুষ দেব বিশ্বের ঈশ্বর। কি জানি তোমার তত্ত্ব আমি যে রমণী, অপরাধ কমতর অহে গুণমণি। সর্বদ্বারা সর্বাশ্রয় পতিত পাবন, তুমি দেব মহাকায় ভয় নিবারণ। চরণে শরণ তব লইনু এবার, অপরাধ ক্ষমা কর কৃপা অবতার। তুমি না করিলে দেব কে দয়া করিবে, অবনীর যত দোষ কিছু না লইবে। যমুনার স্তুতি বাণী শুনি বলধর, সবই হেরিয়া তারে হইল কাতর। হলধর হর্ষান্বিত হইল তখন, তবে যমুনার দেবী দেব কইল বচন। যমুনা রহিল তথা প্রফুল্ল অন্তরে, গোপীশ জল করি বলভদ্র করে। হস্তিনী সৌর্যতা মত্ত কলিবর, হেনরূপে নারীশ দেব হলধর। করিলেন জল করি হরিষ অন্তরে, ক্রীড়া শেষে তীরে সবে উঠিল সত্তর। জল হতে বলরাম উঠিল যখন, নীলবস্ত্র লক্ষ্মী দেবী করিলা অর্পণ। লক্ষ্মী দেবী নীলবস্ত্র অর্পণ করলেন। উত্তরীয় মহামূল্য মালাহলঙ্কার দান করিলেন লক্ষ্মী আনন্দে অপার। পরিধার করে সব বসনভূষণ, ভূষণে আবৃত অঙ্গ করে গোপীগণ। এইরূপে নিশাকালে কেলির সেরত, নিত্য রজনীতে রাস করে গোপী যত। রহিল প্রেমের বন্যা নববৃন্দাবনে, আনন্দ লহরী তথা উঠে ক্ষণে ক্ষণে। সেই মুগ্ধকারী প্রেম অতি সুশোভন, সুবোধ রচিল গীত না হয় বর্ণন। বর্ণনা করা যায় না এত সুন্দর আস বলরামের। তাই হৃদয় সিংহাসনে প্রভুকে ডেকে নাম করবেন। প্রভু নাম করলে আপনার হৃদয়ের সমস্ত পাপ নাশ হবে। আর এই ভাগবত কৃষ্ণ কথা বিশাল বড় অধ্যায়, এই কথা প্রকাশ করার ক্ষমতা আমার নেই। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আপনাদের চরণ ধুলে আমার মস্তকে দিবেন, যেন শেষের দিনে রাধা রাধা নাম করে বৃন্দাবন রাধারানী যুগল চরণে এই নশ্বর দেহকে রাখতে পারি সব জ্ঞানে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।